হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে অনেক দিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। এখন আর রোজ ব্লগ দিতে পারছি না, তার কিছু কারণ আছে, তো তোমাদের পরে একদিন বলবো। আজকে আমি একদম সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, প্রায় 7টার দিকে উঠেছি। উঠে আমি উঠোনটা ঝাড় দিয়েছিলাম, তারপরে মা উঠে গেছিলো, মাই বাদবাকি কাজ করেছে। আর এদিকে আমি আর কি ফুল টুল তুলে ঠাকুরের থালা বাসন ধুয়ে তারপরে স্নান করে এসে পুজো দিতেও বসে গেছি। তারপরে পুজো টুজো দিয়ে পড়াতে বসবো আর কি। এত সকাল সকাল ওঠার কারণ হচ্ছে আমার আজকে পার্লারে একটু সকাল সকাল যেতে হবে আর কি, পার্লারে একটা কাজ আছে তার জন্য। আর পার্লার থেকে এসে আমরা যাবো হচ্ছে আমার দিদি বাড়িতে। দেখো আমি রেডি হয়ে গেছি আর খাওয়া দাওয়া কমপ্লিট আমার। এখন আমি বেরোবো, এখন আমি ডাইরেক্ট যাবো পার্লারে। পার্লার থেকে বাড়ি এসে যাবো হচ্ছে দিদি বাড়ি। আর পার্লার থেকে বাড়ি এসেও যেতে পারি, আবার যদি দেখি যে আমার বেশি দেরি হয়েছে তাহলে মাকে বলবো যে চলে যেতে, আমি না হয় ডাইরেক্ট চলে যাবো। তো দেখা যাক কি করি। তো এখন চলো বেরোই তাড়াতাড়ি। আর আজকে দেখো এটা হচ্ছে আমার মায়ের চুড়িদার, আমার মা কিনেছিল, একটা সময় পরেছিল মা 2-1 বার, তারপর আর মা পরেনি। তো আজকে আমি বের করে পরলাম। চলো বেরোই। আমি এই যে এখন পার্লারে চলে এসেছি, আর আমি 9:30টার দিকে পার্লারে গেছিলাম। আর দিদিকে বলেছিলাম যে বাড়ি থাকবো না, দিদি বাড়ি যাব, তার জন্যেই আর কি। দিদি বলেছিল যে তাহলে তুমি 10টার মধ্যে চলে আসো, তাহলেই হবে। আর পার্লারে আজকে কাজটা কী ছিল বলো তো? আজকে হচ্ছে মানে কদিন আগে দিদি স্মুথনিং করেছে, তার জন্য আজকে দিদির আর কি স্মুথনিং করার পরে যে হেয়ার ওয়াশটা থাকে সেটাই আমি করিয়েছিলাম। তো তারপরে আবার আর কি একটু স্পা করে দিয়েছিলাম, স্পা ক্রিমটা অ্যাপ্লাই করে তারপরে আর কি চুলটা আর ভালো করে লাস্টের দিকে আবার একটু আয়রনও করে দিয়েছিলাম ওয়াশ করার পরে। তোমাদেরকে আমি একটা শর্টস ভিডিও দিয়েছিলাম কদিন আগেই, যে দিদি বাড়িতে গিয়ে, দিদি বাড়ির ছাদ ঢালাই হয়েছিল, সেখানে গিয়ে কয়েকটা গাছের আর কি ফুল গাছের চারা নিয়ে এসেছি, তোমরা নিশ্চয়ই সবাই দেখেছো। তো সেদিনকারই ভিডিও এটা আর কি, বড় ভিডিওটা আর কি, লং ভিডিওটা দেওয়া হয়নি আর কি। আমি এডিট করার কোনো টাইমই পাইনি এই কদিন, প্রত্যেক দিনই আমার পার্লারে যেতে হচ্ছে। আর সামনে যেহেতু পুজো, তার জন্য এখন একটু পার্লারটা বেশি ভিড় হচ্ছে, তার জন্য দিদির সঙ্গে সঙ্গে আমারও থাকতে হয়। আর আমি যেহেতু এখন কাজ শিখছি, তাই আমার আর কি এইসব কাজ দেখার জন্য থাকতেই হচ্ছে। আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দিদির পুরো হেয়ারটা আমি কতটা সুন্দর করে দেখো আয়রন করে দিয়েছি। কেমন লাগলো তোমাদের অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আমি আর কি পার্লারে এই প্রথম দিদির হেয়ার এরকম স্মুথনিং করে দিলাম, মানে স্মুথনিং করার পরে যে ফার্স্ট ওয়াশটা হয় তারপরে আবার আমি আয়রন করে দিয়েছি। তো দেখলাম ভালো সুন্দর গ্লেজ হয়েছে। তা দিদি বলেছে পরে কদিন পরে আমারটাও করে দেবে। পার্লার থেকে বাড়ি চলে এসেছি, আর এখন যাব দিদি বাড়ি। তাই যে রেডি হয়ে গেছি, মা আর ভাই আগের থেকে রেডি হয়ে গেছে, এখন আমি রেডি হয়ে গেছি, এবার বেরোবো আমরা। চলো রাস্তায় দেখা হচ্ছে। হাই করে দাও একটু, ঠিক আছে মা করে দাও তো, দেখা আছে। হাই। একটা পচা ছেলে। গুড। দেখ একটু আকাশটা কি সুন্দর। আমরা ফাইনালি চলে এসেছি দিদি বাড়িতে। আর আমরা এসে দেখি ছাদ ঢালাই কমপ্লিট। আসলে আমরা যেতে যেতে প্রায় 1:30 বেজে গেছিলো, ওই 1:30 না আর কি 1:10-15 মতো বেজে গেছিলো, মানে অনেকটা টাইমই হয়ে গেছিলো। তখন ছাদ ঢালাই পুরো কমপ্লিট, সমস্ত মিস্ত্রিরা সব কিছু গুছিয়ে তখন আর কি চলে যাবে, সেই মুহূর্তে আমরা গেছিলাম। আর আমার তো পার্লার থেকে এসেছি, তারপরে তো আসবো, ওই জন্য একটু লেট হয়ে গেছিলো। কোথা দিয়ে যাচ্ছি আমরা দেখো একটু। আমরা চলে এসেছি দিদি বাড়ি, কোনো কাজ হয়ে গেছে ওদের, তাই না? ছাদ ঢালাই কমপ্লিট, আমরা এই সাইড দিয়ে যাচ্ছি। আর মা ওই পাশ দিয়ে কি করে গেল, দেখো সারা বাড়ি কাদা কাদা। হ্যাঁ সবাই এসে হাই কর। হ্যাঁ দেখবো তো, এই হাই কর, এই যে এই ক্যামেরার দিক তাকিয়ে করবি না? করতে পারবো না। করতে পারবি না? ওই শুভ্রাংশু দেখ কি সুন্দর করে। দিদি বাড়িতে গিয়ে দেখি মামিরা সবাই চলে এসেছে, আর আমার সেজো মামি রান্না করেছিল। তারপর আমরা আবার বাড়ি চলে আসবো বলে আমরা সবার আগে খেতে বসে গেছিলাম। আমার আবার বিকালে পড়ানো ছিল 4:30টায়, আর ভাইয়েরও পড়া ছিল, তার জন্য খেতে বসে গেছিলাম। আর দিদি আর কি রান্না করেছিল ডাল, পটল ভাজা আর হচ্ছে চিকেন, আর মিষ্টি ছিল।
তো তারপরে আমরা তাড়াতাড়ি খেয়ে আবার বাড়ির দিকে চলে এসেছিলাম। আর তার আগে আরেকটা জায়গায় গেছিলাম, মানে তোমাদের যেটা শর্টসে আমি দেখিয়েছি, সেটা হচ্ছে দিদিদের বাড়ির পাশে যে মাঠ আছে সেই মাঠে ফুল গাছের চারা আনতে গেছিলাম। মানে যতবারই যাই দিদিদের বাড়ি ততবারই শুধু দেখি যে এত সুন্দর ফুল ফুটে থাকে, কিন্তু আজকে যখন গেলাম তখন বেশি ফুল ছিল না, 2-1টা ফুলই ছিল। আর কি আর কদিন পরে আবার ফুলগুলো বেশি করে ফুটবে। তাই মা আর আমি আজকে আর কি গিয়ে ওখান থেকে কয়েকটা চারা নিয়ে এসেছি, বাড়িতে গিয়ে মানে বাড়িতে লাগাবো। আর ভেবেছি যে বড় গাছের নিচে তো কি অনেকটা ফাঁকা থাকে টবের উপর, তো ওইখান দিয়ে বসিয়ে দেবো, সুন্দর লাগবে যখন ফুল ফুটবে। আর এই ফুলটা দেখো, এই যে একটা ফুল ফুটে আছে কতটা সুন্দর। এই গাছটার নাম আমার ঠিক মনে নেই। এই ফুলগুলো অনেক ধরনের হয়, মানে একদম ছোট সাইজেরও হয়, আর এটা দেখলাম খুব বড় সাইজ। মানে ছোটোবেলায় দেখেছি এই গাছগুলো, এখন আর মানে তেমন দেখাই যায় না, সেই জন্য আরও বেশি আর কি ইচ্ছে ছিল যে গাছটা নিয়ে যাওয়ার। তো ফাইনালি আজকে তুলেই নিলাম আর বাড়ি এসে লাগাবো। আর তোমরা যখন ভিডিওটা দেখবে ততক্ষণ আমার সমস্ত গাছ লাগানো হয়েও গেছে, সেটাও আমি একটা মানে শর্টসের মাধ্যমে, মিনি ব্লগের মাধ্যমে তোমাদেরকে দেখাবো। তো এখন চলো একটু দিদিদের ঘরের মধ্যে যাওয়া যাক। এবার আর কি, তো আমরা আসার আগে তো ছাদ ঢালাই হয়ে গেছিলো, আর আমি ভেতরে যাইও নি, তার জন্য মায়ের সঙ্গে একটু ভেতরে গেলাম। মা বললো যে চল দেখে আসবি দিদির রুমগুলো। এবার কি বলো তো, মানে ঘর পুরো কমপ্লিট না হলে আমি ঠিক বুঝতে পারি না কোনটা কি। আর ভেতরে তো সব এই যে বাঁশকুটি দেওয়া থাকে, তা আমি শুধু একটুখানি সিঁড়িতে উঠে ছাদটা হালকা একটু দেখেই নেমে পড়েছিলাম। আর এই যে মানে চারি সাইড দিয়ে খোলা, তো আমার ভয়ই লাগে, সেই জন্য বেশিক্ষণ দাঁড়াইনি। আর এখন তো পুরো ছাদে ওঠা যাবে না, কারণ ওই পাশের একটা মানে আর কি ছাদে ওঠার যে সিঁড়িটা সেটা এখন এই যে বানিয়েছে, আর একদম ওপরে কেবল তো ছাদ ঢালাই দিল, এখন তো আর ওঠা যাবে না, মানে পুরো দিনটা যাবে, তারপরে 1-2 দিন পরেই ভালো করে ওঠা যাবে। তো আমি এইটুকুই ভিডিও করেছি, আর ঘর হয়ে গেলে যখন দিদি বাড়ি যাবো তখন আবার ভিডিও করব। এখন তো এইভাবে কিছুই বোঝা যায় না, তাই না? দিদিদের বাড়ির পাশের মাঠ থেকে তো ফুল গাছ এনেছিলাম, আবার দিদির বাড়িতেও মানে দেখলাম কি একটা গাছের নিচে, মানে সাদা ফুলের গাছের নিচে দিদি মনে হয় পুজো দিয়ে আর কি এই যে রক্তগাঁদার আর কি ফুলগুলো হয়তো ফেলেছিল, সেগুলো শুকিয়ে আবার চারা হয়ে গেছে। তো সেখান থেকে কয়েকটা আগা ছিঁড়ে নিয়ে এসেছিলাম, বাড়িতে এসে লাগাবো। তার কারণ গাঁদা ফুলের তো আগা লাগালেও হয়ে যায়, তার জন্য। আর এই দেখো এই কটা গাছ আজকে গুছিয়েছি, আর একটা এই যে আকন্দ ফুলেরও চারা ছিল, তো সেটাও নিয়ে এসেছি। আর এখন দেখো আমরা বেরিয়েও পড়েছি ফুল গাছ টাছ নিয়ে বাড়ির দিকে। বাড়ি গিয়ে আমার আবার পড়ানো আছে, সেই জন্য আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। আর জিজু টোটো ডেকে নিয়ে এসেছিলো, তো আমরা সেই টোটোতে করে বাড়িতে চলে এসেছি। আমরা চলে এসেছি বাড়িতে। বাড়ি এখনো আসিনি, বাড়ির রাস্তায়। আমরা তো এখন বাড়িতে চলেও এসেছি, আর এখন ফ্রেশ হবো, শুধু কেবল মুখ টুক ধুয়ে আসলাম। আর সেই সকালবেলা পার্লারে গেছি, সেখান থেকে ডাইরেক্ট এসেই একটু রেস্ট নিতে পারিনি, তো এখন একটু ভালো লাগছে না, আর প্রচণ্ড গরম। তো এখন একটু রেস্ট নেবো, তারপর আবার 4:30 পড়াতে যাবো। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।